ব্যাক টু মাই চ্যানেল পায়েলস মেকওভারে নিয়ে চলে এসেছি আজকে আবার একটা টিউটোরিয়াল। এখন কীভাবে আমাদের স্কিনটাকে প্রিপেয়ার করব, কীভাবে আমরা মেকআপটা করব। ওয়েডিং সিজন চলছে, এখন মোটামুটি ঠান্ডার থেকে গরমের দিকে আমরা এগোচ্ছি। তা এখন বেশ গরম গরম পড়েও গেছে। এখন আর উইন্টার সিজনে যেরকম আমরা মেকআপ করতাম, বেসিকটা করতাম, এখন কিন্তু গরমের সিজনে এখন কিন্তু সেই বেসিকটা কিন্তু আমাদের সেই প্রিপারেশনে হবে না, টোটালি আলাদা। মানে গরমেরটা আলাদা হয়, শীতকালেরটা আলাদা হয়। তা চলো বেশি দেরি না করে কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো, প্রথমেই গুড ভাইবসের একটা টোনার দিলাম, তারপর হালকা হাতে মুখে ড্যাব ড্যাব করে নিতে হবে। তারপর ব্যবহার করলাম ওয়াটার জেল ময়শ্চারাইজার। এটা স্কিনটাকে হাইড্রেট করে, খুব সুন্দর করে রাখে স্কিনটাকে। তারপর এখানে প্রাইমার ব্যবহার করলাম। প্রাইমারটা গরমের জন্য ভীষণই ভালো একটা প্রাইমার। এটা দিনে রাতে সবসময় ইউজ করতে পারবে। স্কিনের সাথে ঠোঁটটাকেও হাইড্রেট রাখতে হবে, তার জন্য আমি এই লিপ বামটা ব্যবহার করলাম। এসব বেসের এই প্যালেটটা থেকে স্কিন কালারের কনসিলার নিয়ে আমার মুখে যে যে জায়গাগুলো ডার্ক স্পট আছে সেগুলোকে হাইড করে নিলাম। ব্যবহার করলাম রিকর্ডের। এতটাই ভালো যে এটা ওয়াটারপ্রুফ হয়ে যাবে। গরমের জন্য খুবই ভালো একটা ফাউন্ডেশন, আর এই ফাউন্ডেশনটায় স্কিনটাকে একটা স্মুথ ফিনিশ মেকআপ লুক দেবে। আমার মুখের ফাউন্ডেশন দেখে বুঝতেই পারছো কতটা সুন্দরভাবে স্কিনের সাথে মিশে গেছে। তারপর আমার হাইলাইট জায়গাগুলো আমি আজকে কনসিলার ব্যবহার করিনি, কনসিলারের জায়গায় ফাউন্ডেশন দিয়ে হাইলাইট করেছি। আমার স্কিনের টোনের থেকে সেট ফেয়ার টোন দিয়ে আমি আমার হাইলাইট জোনগুলোকে হাইলাইট করলাম। তারপর ক্রিম ব্লাশার ব্যবহার করলাম। ক্রিম ব্লাশার একটু বেশি করে আমি দিই, কেননা ক্রিম ব্লাশার আস্তে আস্তে স্কিনের সাথে মিশে গিয়ে পরে আরও এতটা থাকে না, আস্তে আস্তে অনেকটা হালকা হয়ে যায়। আমার নাকটাকে একটু ঠিকঠাক করে নিলাম, মানে একটু যাতে লম্বা দেখায় তার জন্য কন্ট্রোল করে নিলাম। তারপর আমার ফেসে ক্রিমের কাজ শেষ। এবার মেকআপটাকে পুরোপুরি সেট করে নিলাম পাউডার দিয়ে। নার্সের একটা ব্রাউন জেল কাজল নিয়ে ভ্রুটাকে সেট করে নিলাম। আমি হালকার উপর ভ্রু করতে বেশি পছন্দ করি, খুব বেশি আর্টিফিশিয়াল ভালো লাগে না, ন্যাচারালটাই বেশি ভালো লাগে। তারপর একটা ব্রাউন কালার নিয়ে আই মেকআপটা করলাম, তার উপর একটু গোল্ডেন কালারের গ্লিটার দিলাম। একটা মার্সের ব্ল্যাক জেল কাজল নিয়ে আমার আই মেকআপটা কমপ্লিট করলাম। এই ল্যাকমির মাস্কারাটা এতটাই ভালো যে আলাদা করে ল্যাশ লাগানোর কোনো প্রয়োজন পড়ে না। পরে পুরো মুখের পাউডারটা ঝেড়ে নিলাম। এই আই ম্যাজিক প্যালেটটার থেকে ব্লাশার আর হাইলাইটটা দিলাম। তারপর ফিক্সার দিয়ে পুরো মুখটাকে সেট করে নিলাম। তাই এখানে একটা ছোট্ট টিপস দিই, তোমাদের হাইলাইট লাগানোর পর যখন দেখবে ভালো করে ব্লেন্ড হচ্ছে না, তখন একটা ড্যাব বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা হাতে ড্যাব ড্যাব করে দেবে, দেখবে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে আর একটা শাইনও দিচ্ছে। তাহলে আজকের মেকআপ লুকটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই হেয়ার স্টাইলটা আমি আমার শর্টসে দিয়েছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। আজকের মতো টাটা, ভালো থেকো।